আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বীর শহীদদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ। অহিংস বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতের অঙ্গীকার, ইতিহাস বিকৃতি রোধে ঐক্যবদ্ধ থাকতে সর্বস্তরের মানুষের আহ্বান। ১.৫ যুগ পর স্বাধীনতা ও জাতীয় দিবসে কুচকাওয়াজ, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি সালাম গ্রহণ। বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ৭১-এর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়াতে রাজধানীতে বর্ণিল আয়োজন, স্বাধীনতার প্রকৃত চেতনায় দেশ পুনর্গঠনের তাগিদ। রাজবাড়ীর দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫ জনের মরদেহ হস্তান্তর, নিখোঁজদের সন্ধানে এখনও গাঁটপাড়ে স্বজনদের আহাজারি। এবং ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করল ইরান। IRGC নৌপ্রধান আলী রেজাকে হত্যার পাল্টা দাবি তেল আবিবের। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই স্বাধীনতার ৫৫ বছর, নবযাত্রায় বাংলাদেশ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৫শে মার্চ গণহত্যা শুরুর পর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ২৬শে মার্চ ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনটি। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের স্মৃতিসৌধে এটি প্রথম শ্রদ্ধা নিবেদন। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী চকর মালিথা। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন সেই সব বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে জাতি। সকালে সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বেদিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফুল দেওয়ার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। সে সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্বাধীনতা দিবসে তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে এটাই প্রথম শ্রদ্ধা নিবেদন। এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোয় নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মৃতিসৌধে মোনাজাতে শরীক হন তারা। শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মন্ত্রিপরিষদের সদস্য, ৩ বাহিনী প্রধান এবং কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। চকর মালিথা, চ্যানেল আই, সাভার, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে সরকার।
প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে জামায়াতের আমির বলেছেন, অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে তার দল। আর সাধারণ মানুষ বলছেন, ইতিহাস বিকৃতি রোধে ৭১ এবং ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম। পরাধীনতার শৃঙ্খল থেকে জাতিকে মুক্তির কারিগর লাখো শহীদের রক্তের ঋণ ফোলেনি বাংলাদেশ। তাই সব দল আর মতের পথ এসে যেন মিলেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা। এবং নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। সকলের মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আমাদের ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। অতীতের রাজনীতি কিংবা বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের যেরকম ব্যর্থতা ছিল, আমরা সেই ব্যর্থতাকে কাটিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব, আমরা সফলতার দ্বার প্রান্তে বাংলাদেশকে পৌঁছাবো। যে আমার মুক্তিযুদ্ধকে ধারণ করেই আমার এই দেশকে আগে ভালোবাসতে হবে, দেশটাকে আগে চিন্তা করতে হবে যে আমি আমার স্বাধীন দেশের নাগরিক, আমি বুক ফুলে কথা বলতে চাই, ডেমোক্রেসি ফিরে পেয়েছি, সে স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য যা করা তাই করতে হবে। ৭১-এর বিজয় গাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান সচেতন নাগরিকরা। তরুণ প্রজন্ম আজকে যে জায়গায় এসেছে, আমরা কিন্তু এটাও কখনো তাদের থেকে আশা করিনি, তাই না? তারা তো এসেছে এই জায়গাটায়। তাদেরকে যদি আমরা একটু সময় দেই, একটু যদি সুযোগ করে দেই, আমার মনে হয় যে এই বাংলাদেশ আমরা আসলে গড়তে চেয়েছি, যেমন দেখতে চেয়েছি, সেরকম বোধহয় দেখতে পারবো। আজকে স্বাধীনতা দিবস। ১৯৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা নিবেদন করতে আমরা এখানে এসেছি। নতুন প্রজন্মে আছে, তারা মনে করেন আমরা তাদের শিখাতে চাই আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সম্পর্কে। শ্রদ্ধা আর ভালোবাসার এই মিলন মেলায় উঠে এসেছে দায়বদ্ধতার কথাও। স্বাধীনতার এত বছর পরেও লাখো শহীদের আত্মত্যাগ অনুপ্রেরণা যোগায় প্রজাতিকে। সেই চেতনায় দলমত নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় এখানে শ্রদ্ধা জানাতে আসা সব স্তরের মানুষের। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রিয়াজ ইসলাম, চ্যানেল আই। দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্যারেড স্কোয়ারে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেখুন চকর মালিথা রিপোর্টটি। স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজের প্যারেড কমান্ডার সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল SM আসাদুল হক অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসেন সুসজ্জিত ঘোড়ায় চড়ে। সাথে সাথে প্রস্তুত হয়ে যায় কুচকাওয়াজে অংশ নেওয়া ২৫টি কন্টিনজেন্ট। মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রায় প্যারেড স্কোয়ারের অভিবাদন মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী সহ ৩ বাহিনী প্রধান। এর পরপরই স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজের সশস্ত্র সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। মোটর শোভাযাত্রায় প্যারেড স্কোয়ারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এসে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে স্বাগত জানান। মুক্তিযুদ্ধ মন্ত্রী এবং ৩ বাহিনী প্রধান সহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অভিবাদন মঞ্চ থেকে সশস্ত্র সালাম গ্রহণ করেন। কার্যক্রম শুরু করতে রাষ্ট্রপতির অনুমতি নেন প্যারেড কমান্ডার। খোলা জিপে উঠে প্যারেড এলাকা পরিদর্শন করেন রাষ্ট্রপতি। শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। একে একে বিভিন্ন বাহিনীর কন্টিনজেন্ট রাষ্ট্রপতিকে সালাম প্রদান করেন। দর্শক সারিতে বসে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর শুরু হয় যান্ত্রিক বহরের সমরাস্ত্র প্রদর্শনী। আকাশে সেনা, নৌ, বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনীর ফ্লাইপাস্ট এবং প্যারা কমান্ডোদের ফ্রিপুল জাম্প কুচকাওয়াজকে আরও আকর্ষণীয় করে তোলে। দীর্ঘ 18 বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড। জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সশস্ত্র সালাম গ্রহণ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ 18 বছর পর জাতীয় প্যারেড স্কোয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারে কুচকাওয়াজ অনুষ্ঠান দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয়। এমন চমৎকার আয়োজনে মুগ্ধতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে প্যারেড স্কোয়ার ত্যাগের সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটিই তার প্রথম সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা। সে সময় তারা কুশল বিনিময় করেন এবং স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্বাধীনতা দিবসের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়, দুজনই সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময় কৈশোরে তার বঙ্গভবনে আগমনের কথা স্মরণ করে বিভিন্ন স্মৃতিচারণ করেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ে উচ্চপদস্থ কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সময় তিনি বাংলাদেশের ক্রীড়া জগৎকে পেশাগত রূপ দেয়া এবং বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যে সকলকে আজকের এই স্বাধীনতা দিবসের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমাদের সরকারের পক্ষ থেকে এবং কিছুদিন আগে বাংলাদেশে যেই প্রত্যাশিত নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের সময় আমাদের দলীয় ম্যানিফেস্টো থেকে আমরা বলেছি যে আমরা বাংলাদেশের ক্রীড়া জগতে নতুন প্লেয়ার আমরা তৈরি করতে চাই বিভিন্ন খেলায়, এবং পেশা ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছিলেন। স্বাধীনতার 55 বছরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাতে ও ৭১-এর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বর্ণিল আয়োজনে মুখরিত হয়েছে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণ। সে সময় উন্নয়ন রাষ্ট্রের ধারণা সামনে রেখে স্বাধীনতার প্রকৃত চেতনায় দেশ পুনর্গঠন এবং বিনির্মাণের তাগিদ দিয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট জনেরা। রিপোর্টে আরও জানাচ্ছেন আলিমাল রাজি। ২৬শে মার্চ ১৯৭১। এই দিনে প্রথম প্রহরে মুক্তি সংগ্রামের যে বীজ বপন হয়েছিল তা আজ মহিরু হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্ব দরবারে। বিজয়ের গৌরব বুকে নিয়ে দিনটি উদযাপন হয়েছে বিনম্র শ্রদ্ধা,
আর অসীম ভালোবাসায়। লাল সবুজের পতাকায় ভাসছে স্বাধীনতার গৌরব গাথা। স্বাধীনতা দিবসকে যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে ঢাকা জেলা প্রশাসনের বর্ণিল আয়োজন। জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ আর ডিসপ্লেতে ফুটে ওঠে লাল সবুজের বিজয়গাথা। উঠে আসে সমৃদ্ধ দেশ বিনির্মাণের প্রত্যাশা। স্বাধীনতার ৫৫ বছরেও দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত না হয় আক্ষেপ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। আজকের দিনে আমাদের মুক্তিযোদ্ধাদের একটাই শপথ থাকবে যে কোনো অপশক্তি যেন আমাদেরকে নিচু করতে না পারে। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই আমরা মানবিক দেশ বানাতে চাই। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যত সম্প্রদায় আছে সব এক হয়ে বাস করতে চাই। স্বাধীনতার যে বিপক্ষ শক্তি এরা এখন বিরাজমান এবং সাংঘাতিকভাবে একটা জিনিস খেয়াল করেন যে সেদিন জাতীয় সংসদে আমাদের জাতীয় সঙ্গীত বাজলো, ওরা সব বসে ছিল আর কি। অনেকাংশে সরকার হয়তো পরিবর্তন হবে, কিন্তু দেশ তো পরিবর্তন হওয়ার কথা না। কিন্তু দেশের মূলনীতি যদি পরিবর্তন হয়ে যায়, আমরা মুক্তিযুদ্ধ হিসাবে আমরা তখনই ব্যথা পাই, তখনই আমাদের দুঃখ যে আমরা কি চেয়েছিলাম কি হলো। নির্ধারিত আয়োজনে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে উঠে আসে তাদের প্রতি জাতির রক্তের ঋণ ও বীরত্বগাথা। আমরা বাংলাদেশকে অর্জন করেছি অনেক রক্তের বিনিময়ে। আমরা বাংলাদেশকে যেখানে দেখতে চেয়েছিলাম সেখানে কিন্তু আমরা এখনও পৌঁছতে পারিনি। আমাদের কিন্তু এই দেশটাকে ভালো রাখতে হলে, এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, সত্যিকারের ইতিহাসকে কিন্তু তুলে ধরতে হবে এবং আমাদের স্বাধীনতাকে নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যেভাবে অবজ্ঞা করা হচ্ছে সেটাকে কিন্তু আমাদের রুখতে হবে। তো আসুন আজকে আমাদের এই স্বাধীনতা দিবসে আমরা অঙ্গীকার করি আমরা যেন সবাই বাংলাদেশটাকে ভালো রাখার জন্য এবং আমাদের যারা আমাদের জন্য আত্মহতি দিয়েছে তাদের আত্মার শান্তির জন্য আমরা যেন এক হই, একসাথে আমাদের এই বাংলাদেশটাকে ভালো রাখার জন্য, বাংলাদেশের ইতিহাসকে তুলে ধরার জন্য আমরা যেন কাজ করি। দীর্ঘদিনের পাকিস্তানি শোষণ এবং বৈষম্য থেকে আমরা মুক্তি পেয়েছি, নারীর অধিকার অর্জন করেছি এবং সেই সাথে আমাদের যে সামগ্রিক পরিচয়, সেই পরিচয়টি আমরা আন্তর্জাতিকভাবে বাঙালি হিসেবে বা বাংলাদেশ হিসেবে পেয়েছি। প্রত্যেক মুক্তিযোদ্ধার এবং এখানে যারা বিভিন্নভাবে অবদান রেখেছেন তাদের সামষ্টিক অর্জন হচ্ছে আমাদের স্বাধীনতা। এবং এই স্বাধীনতা এত মূল্যবান এবং আপনাদের এই প্রত্যেকের কন্ট্রিবিউশনটা এত মূল্যবান যে এই ঋণ আমরা আসলে কোনোদিন শোধ করতে পারবো না। বিশ্লেষকরা বলছেন, মহান এই দিনে বিচিত্র বিশেষ আয়োজনই পর্যাপ্ত নয়, বরং স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে প্রয়োজন সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র ও আইনের শাসন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। বারিধারা সোসাইটির আয়োজনে বারিধারা পার্কে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। নতুন প্রজন্মের কাছে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন আয়োজকরা। বারিধারা সোসাইটি পার্কের সভাপতি সাকিফ আরিফ তাবানি, সাধারণ সম্পাদক ATM মতিন, চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন সহ বারিধারা সোসাইটির সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এবারে অন্যান্য সংবাদ। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস পড়ে দুর্ঘটনায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে মরদেহ। এখনও ঘাটপাড়ে চলছে স্বজন হারানোর আহাজারি, অনেকে নিখোঁজ আছেন। নদী তীরে নিখোঁজদের অপেক্ষায় স্বজনরা, এখনও চলছে উদ্ধার অভিযান। প্রিয় দর্শক, রাজবাড়ী প্রতিনিধি খান মোহাম্মদ জহুরুল হকের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার।
পদ্মা নদীর শান্ত জলরাশি মুহূর্তেই পরিণত হলো মৃত্যুর ফাঁদে। হৃদয় বিদারক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশ জুড়ে। স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস। ঘন্টার পর ঘন্টা চেষ্টার পর একে একে উদ্ধার করা হয় নিথর দেহগুলো। প্রতিটি মরদেহ তীরে ভিড়তেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। কেউ খুঁজেছেন সন্তানের মুখ, কেউ হারিয়েছেন জীবনের একমাত্র অবলম্বন। নিহতদের পরিচয় শনাক্তের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সম্পন্ন হয়েছে দাফন। প্রতিটি জানাজায় নেমে আসে শোকের কালো ছায়া। 8 বছর বয়সী ছেলে আলিফকে বাসের জানালা দিয়ে বের করে দিয়েছিলেন মমতাবয়ী মা। ছেলে বেঁচে ফিরলেও ফেরেননি মা। মর্জিনা খাতুন হাসি, রাজবাড়ির হাসিয়াপা নামে পরিচিত হাসি খুশি মানুষটির চিরবিদায়ে এলাকায় শোকের ছায়া, স্বজনদের কান্নার রোল। রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফাইজা মাহানুর। ঈদের ছুটি কাটিয়ে স্কুলের সহপাঠীদের মধ্যে ফেরা হলো না তার। রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে সৌম্য আর তার স্ত্রীর মরদেহ শনাক্ত করেছে পরিবারের সদস্যরা। প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রায়ান। সাথে ছিল তার পরিবারের 3 সদস্য। রাজধানীর জাহান ইন্টারন্যাশনাল মিরপুর শাখার শিক্ষার্থী শিশু তাসবিদ এর মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবারসহ সহপাঠীরা। কোনো রকমে সাথে যারা বেঁচে ফিরেছেন তাদের আহাজারি থামছে না। সড়ক ও নৌপথে নিরাপত্তার জোরদার না হয় এমন দুর্ঘটনা বারবার ঘটছে। যাতে আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক ক্ষতির মুখে পড়তে না হয় সেজন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সকলের। পদ্মার ঢেউ আজও বয়ে চলেছে, কিন্তু সেই ঢেউয়ে মিশে আছে 26টি জীবনের অপূরণীয় ক্ষতি আর অসংখ্য স্বজনের অশ্রু। বাতাস ভারী করে তুলেছে সেই অশ্রু। সেই শোক কাটিয়ে উঠতে সময় লাগবে, কিন্তু হারিয়ে যাওয়া মানুষগুলো আর কোনোদিন ফিরবে না। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে ইরান যুদ্ধের 27তম দিন। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসরায়েল জানিয়েছে IRGC নৌপ্রধানকে হত্যা করেছে তারা। যুক্তরাষ্ট্র ইরানকে বলেছে পরাজয় মেনে নিতে হবে, নইলে আগের যে কোনো সময়ের চেয়ে আরও কঠোরভাবে আঘাত করা হবে। তবে তেহরান আলোচনা প্রত্যাখ্যান করে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের পর আগুনে 13 জনের মৃত্যু, আগুনের তীব্রতায় ব্যাহত উদ্ধার কাজ। আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানকে নিয়ে এক আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠানে জামায়াতে উলামা ইসলামীর জেলা সভাপতি আবদুল্লাহ হক কৌসারি মন্তব্য করেন, মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কোনো অবদান ছিল না। এরপর মুক্তিযোদ্ধারা তাৎক্ষণিকভাবে প্রতিবাদে ফেটে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব গোলাম কিবরিয়া এবং মুক্তিযোদ্ধা ফোরামের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান হস্তক্ষেপ করেন। পরে আবদুল্লাহ হক কৌসারিকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি কুট্টি সরকার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা প্রতিবাদ জানান।
একাত্তরের 22শে মার্চ রাতে ইপিআরের একদল সাহসী বাঙালি সৈনিক পিলখানার সবচেয়ে উঁচু পাকুড় গাছে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা। দুঃসাহসিক বীরত্বগাথার সেই ইতিহাস এতদিন ছিল বিস্মৃতির আড়ালে, কেউ খোঁজ রাখেনি সেই সূর্য সন্তানদের। সেই অকুতভয় সৈনিকদের পতাকা উত্তোলনের পূর্ণাঙ্গ ও প্রামাণ্যভিত্তিক বিবরণ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ নির্মাণ করে এক বিস্তৃত ইতিহাসের খোঁজ শিরোনামে তথ্যচিত্র। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 26শে মার্চ দুপুর 1:30টায় চ্যানেল আই প্রচার হয় এই তথ্যচিত্রটি। আরও জানাচ্ছেন যাযাবর মিন্টু। পিলখানা 230 বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য গৌরবান্বিত উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম বাহিনীর সদর দপ্তর। সবুজ শ্যামল গাছপালায় পূর্ণ পিলখানা অসংখ্য প্রাচীন বৃক্ষের মাঝে একটি বিশেষ বটবৃক্ষ, যার সাথে জড়িয়ে আছে 1971 সালের রক্তাক্ত মার্চের দুঃসাহসিক বীরত্ব গাথা, যার ইতিহাস বিস্তৃতির অতল গর্বে হারিয়ে যাচ্ছিল। 22শে মার্চ দিবাগত রাতে নায়েব সুবেদার আব্দুল হাইয়ের নেতৃত্বে ইপিআরের 10-11 জন দেশপ্রেমিক ও সাহসী সৈনিক পিলখানার সেই গাছে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা। 23শে মার্চ সকালে তা উঠতে থাকে দৃপ্তভাবে শত্রুর ঘাঁটির ভেতরেই স্বাধীনতার ঘোষণা হিসেবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক বিস্তৃত ইতিহাসের খোঁজ তথ্যচিত্রে উঠে এসেছে পতাকা উত্তোলনকারী বীর সেনাদের বীরত্ব গাথা। চড়াওভাবে আমাদের উপর খাড়া হয়েছে ওরা। আমরা কিন্তু কোনো বয়ও করি নাই, কোনো কিছু বলিও নাই, চুপচাপ সাইলেন্স ভাবে খাড়া ছিলাম। প্রায় মাসখানেকের মতো আটকে রাখছিল, ওনার সাথে আরও ইপিআরের লোকজন ছিলেন। মাসখানেকের মতো আটকে রেখে অনেক নির্যাতন করার পরে ওনাদেরকে গাড়িতে উঠায় চোখ বন্ধ করে এই পাগলার দিকে নিয়ে যায়, শীতলক্ষা নদীর পারে দাঁড় করায় ব্রাশ ফায়ার করে মেরে ফেলছে। মহান স্বাধীনতা দিবসে দুপুর 1:30টায় চ্যানেল আই প্রচার হয় তথ্যচিত্রটি। যাযাবর মিন্টু, চ্যানেল আই। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি ভারতের অন্ধ্রপ্রদেশে। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে যাত্রীবাহী বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষের পর ভয়াবহ আগুন লেগে অন্তত 13 জন নিহত হয়েছেন। জেলা পুলিশ জানিয়েছে সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইয়ের সঙ্গে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভিয়েতনামের 3-0 গোলের জয়। 31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ক্যাবরেরার শিষ্যরা। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বীর শহীদদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ। অহিংস বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতের অঙ্গীকার, ইতিহাস বিকৃতি রোধে ঐক্যবদ্ধ থাকতে সব স্তরের মানুষের আহ্বান। 1.5 যুগ পর স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির সালাম গ্রহণ। বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও 71-এর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়াতে রাজধানীতে বর্ণিল আয়োজন, স্বাধীনতার প্রকৃত চেতনায় দেশ পুনর্গঠনের তাগিদ। রাজবাড়ীর দৌলদিয়ায় বাস দুর্ঘটনায় নিহত 25 জনের মরদেহ হস্তান্তর, নিখোঁজদের সন্ধানে এখনও ঘাটপাড়ে স্বজনদের আহাজারি। এবং ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করল ইরান। IRGCর নৌপ্রধান আলী রেজাকে হত্যার পাল্টা দাবি তেল আবিবের। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।